মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে রোববার দিবাগত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। একই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে হামলা চালায় ছাত্রলীগ। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আসা এক বক্তব্যের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। বিক্ষোভের শুরু হয় রোববার রাত 10টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে। ঘণ্টাখানেক পর হলগুলো থেকে মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে আসে শিক্ষার্থীরা। রাত 12টার দিকে টিএসসিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী সমবেত হন। বিক্ষোভকারীদের একটি অংশ উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দেন। এ সময় শিক্ষার্থীরা আমি কে তুমি কে, রাজাকার রাজাকার এই স্লোগান দিতে থাকেন। আধা ঘন্টা পর তারা আবার টিএসসিতে চলে যান। ছাত্র হলগুলোর পাশাপাশি বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, শামসুন্নাহার হল, রোকেয়া হলের শিক্ষার্থীরাও এই বিক্ষোভে যোগ দেন। এ সময় শিক্ষার্থীরা চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, মেধা না কোটা, মেধা মেধা সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাজু ভাস্কর্যের সামনে আসা শিক্ষার্থীরা বলেন, অন্যায্য কোটা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলায় আমাদের অপমান করা হয়েছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, এটা কেউই করতে পারে না। এর প্রতিবাদে আমরা এখানে এসেছি। শিক্ষার্থীদের অপমান করার অধিকার কারণেই রাত 1:30 পর্যন্ত কয়েকশো ছাত্রছাত্রী টিএসসিতে অবস্থান নিয়ে বিক্ষোভ চালাতে থাকেন। 1:30টার পর ছাত্রীরা নিজ নিজ হলে ফিরে যান। এরপরে ছাত্ররাও তাদের হলে ফিরে যান। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। রাত 2টার কিছুক্ষণ আগে বুয়েটের কয়েকশো শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসেন। টিএসসি ঘুরে তারা মিছিল নিয়ে আবার নিজেদের ক্যাম্পাসে ফিরে যান। এর মধ্যে টিএসসি থেকে শিক্ষার্থীরা নিজেদের হলে ফিরে গিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, এটা তাদের ব্যানারে কোনো কর্মসূচি নয়, শিক্ষার্থীদের নিজেদের জায়গা থেকেই প্রতিবাদ জানিয়েছেন। অবশ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের রাজু ভাস্কর্যের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করতে দেখা গেছে। এদিকে রোববার রাতে ছাত্রলীগের 3 জন ফেসবুকে পোস্ট দিয়ে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার গণসংযোগ ও উন্নয়ন সম্পাদক মাসুম শাহরিয়ার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শাখার মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপসম্পাদক রাতুল আহমেদ ওরফে শ্রাবণ এবং আইন অনুষদ শাখার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান ওরফে জিম। রাতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বের হওয়া শুরু করলে হলগুলোর ফটকে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কয়েকটি হলের ফটকে ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের আটকে দেন। এমনকি ছাত্রী নেত্রীরা হলগুলোতে তালা লাগিয়ে দেন। কিন্তু শেষ পর্যন্ত বিপুল সংখ্যক শিক্ষার্থী টিএসসিতে যোগ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, বিজয় 71 হলের ফটকে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে রেখেছেন। এমন খবর পেয়ে তাদের বের করে আনতে গিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে তাদের উপর হামলা চালানো হয়। আজ সোমবার দুপুর 12টায় রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।